আপনি দোতলা সুন্দর করে বাড়ি উঠাচ্ছেন, উঠান, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশের যে আপনার পড়োশি আছে তার দিকে একটুখানি লক্ষ্য করতে হবে। আমি যদি দোতলা বাড়ি উঠিয়ে দিই তার বাড়িতে হাওয়া পৌঁছাবে তো? সে কষ্টের মধ্যে কাটবে না তো দিনগুলো? তার সব জিনিসের দিকে লক্ষ্য করতে হবে, সবাই হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি তিনি বর্ণনা করেন। আল্লাহর নবী তিনি বলতেছেন, মা মিন মুসলিমিন ওয়ারাসা ওয়ারাসান ফাকালা মিন ইনসানিন আও দাব্বাতিন কানা লাহু সাদাকা। আল্লাহর নবী তিনি বলেন, আপনি কোন একটা গাছ লাগাই দিলেন, এই গাছটা লাগিয়ে দেওয়ার কারণে ফাকালা মিন ইনসানিন, ওই গাছ থেকে যত ফল ফ্রুট হয় এই ফল ফ্রুট গুলো মানুষজন আল্লাহর বান্দা বান্দিগণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আর ফলগুলো পেরে পেরে সুন্দর করে তারা খায়, নিজের পেটের ক্ষুধা নিবারণ করে। আপনি যে একটা গাছ লাগাই দিয়েছেন, ওই গাছটা থেকে মানুষজন ফল পেরে পেরে তার নিজের ক্ষুধা নিবারণ করে। ফাকালা মিন ইনসানিন আও দাব্বাতিন, কিংবা কোনো জন্তু কিংবা কোনো পশু সেই রাস্তা দিয়ে চলে যায়, নিজের টুটিখানা, নিজের এই টুটিখানা গর্দানখানা একটু উঁচু করে সেই পাতাগুলো, গাছের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে খেয়ে যায়। আল্লাহর নবী তিনি বলেন, ওই যে কোনো আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা গাছটা লাগিয়ে দিয়েছে, আবার অন্য কোনো পৃথিবীর যে কোনো মানুষ সেই গাছ থেকে ফল ফ্রুট খেয়ে নিক না কেন, তার ক্ষুধার নিবারণ করার জন্য ওই বান্দা ফল ফ্রুটগুলো খেয়ে নিল, নবীজি বলেন কানা লাহু সাদাকা, যে ব্যক্তি গাছটা লাগাই দিল তার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে গেল। শুধুমাত্র এখানে নয়, আও দাব্বাতিন, কিংবা কোনো পশু প্রাণী ওই গাছ থেকে যদি লতা পাতাগুলো ছেড়ে খেয়ে নেয়, গাছ থেকে লতা পাতাগুলো ছেড়ে খাওয়ার কারণে কানা লাহু সাদাকা, নবীজি বলেন একজন মানুষ ফলগুলো খাওয়ার কারণে যেমন তোমার আমলনামার খাতায় সাদাকা লিখে দেওয়া হলো, একটা প্রাণী, একটা পশু প্রাণী, যে কোনো পশু প্রাণী গাছ থেকে লতা পাতাগুলো ছিঁড়ে খাওয়ার কারণে যে ব্যক্তি গাছটা লাগাই দিয়েছে তার আমলনামার খাতায় প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাদাকা বলে তিনি গণনা করতেন। পড়েন সুবহানাল্লাহ। গাছ লাগাই দিয়েছেন, মানুষ ফল ফ্রুট খাচ্ছে, খাক, ধৈর্য ধরে সবর ইখতিয়ার করে কানা লাহু সাদাকা, আপনার জন্য সেটা সাদাকা হয়ে যাবে, অধৈর্য হবেন না। আও দাব্বাতিন, কিংবা কোনো পশু প্রাণী জন্তু খেয়ে যাচ্ছে, খাক, কানা লাহু সাদাকা, আপনি যে গাছটা লাগাই দিয়েছেন এটা আপনার জন্য সাদাকা হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। তার মানে কি এটা বোঝাচ্ছে নাকি যে মাঠে ধান লাগিয়ে দিয়েছি, পাট লাগিয়ে দিয়েছি, সরিষা লাগিয়ে দিয়েছি, ছাগল গরু যা যাচ্ছে খাবে আর আমি বসে বসে সাদকা পাবো, মানে কি এটাই বোঝায় নাকি? যদি বক্তব্য এই ধরনেরই হয় তাহলে আমার জমিতে আপনি তো কালকে ছাগলগুলো ছেড়ে দিবেন, গরু ছেড়ে দিবেন, খাপ বলবে সে আপনি তো বলেছিলেন। যদি কোনো রকমের কোনো গাছ থেকে লতা পাতা কোনো ছাগল, কোনো গরু, কোনো প্রাণী যদি খেয়ে ফেলে তাহলে কানা লাহু সাদাকা, সেটা আপনার জন্য সাদাকা হয়ে যাবে। তাহলে আজকে যে আপনার জমিতে ছাগলটা এসে, গরুটা এসে বাধা কেন দিচ্ছেন? ফাঁকে একটা গল্প শোনেন, তাহলে গল্পের আকার দিয়ে একটা শিক্ষা আছে। এক সাপ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এক দরবেশ সাহেবকে বলছে, দরবেশ সাহেব আমি অনেক মানুষকে ছবল মেরে মেরে অনেক মানুষকে মৃত্যুর হারে পর্যন্ত পৌঁছায় দিয়েছি, অনেক মানুষ আমার ছবলকে মারা গিয়েছে, তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? দরবেশ সাহেব তিনি বলছেন, সাপ তোমাকে ক্ষমা করবে, তবে একটা শর্ত আছে, এর পরবর্তী তুমি আর কাউকে ছবল দিতে পারবে না। বলছে ঠিক আছে তাই হবে, আমি এরপর আর কাউকে ছবল দিব না। সাপ সেই জায়গা থেকে চলে গেল। একদিন সাপ জঙ্গলে সোজা থরথর হয়ে শুয়ে আছে, হঠাৎ করে একটা ইঁদুর তার শরীরের পাশে এসে তার শরীরটা চিবিয়ে 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 খাচ্ছে। সাপ কিন্তু কিছুই বলছে না, ওই যে পীর সাহেবের মুরিদ হওয়ার কারণে পীর সাহেব তো বলেই দিয়েছে তুমি আর কাউকে ছবল মারবে না। ইঁদুর সুন্দর করে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিছুই বলছে না বেচারা। কিছুদিন পর দরবেশ সাহেবের সঙ্গে দেখা, দরবেশ সাহেব জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তোমার শরীরের অবস্থাটা এমন কেন? বলে ওই তো আপনার মুরিদ হওয়ার কারণে। বলে কেন? বলছে আপনি যে নিষেধ করেছিলেন ছবল দেওয়ার,
তাই তো আমি ছবল দিই নাই। পীর সাহেব তিনি বলছেন, আরে বেকুফ, আমি তোমাকে কামড়াতে নিষেধ করেছি, আমি তোমাকে তো ফুস করতে নিষেধ করি নাই। আরে সাপ, তুমি যদি শুধুমাত্র একটুখানি ফাঁস করলে পরেই ইঁদুর কেন ইঁদুরের 14 গোষ্ঠী সব উদ্ধার হয়ে যেত, তুমি একটুখানি ফাঁস তো করতে পারো। ঠিক তেমনটাই গাছের ফল খেলে সাদকা হবে, গাছের লতা পাতা, ছাগল, গরু, যে কোনো প্রাণী খেলে আপনি সাদকা পাবেন, ঠিক, কিন্তু তার মানে এটা নয় যে চুপচাপ শুধুমাত্র বসে থাকবেন, ধান খেয়ে চলে যাবে, আপনি একটু পিটাবেনও না, আপনি জাল দিয়ে ঘেরাও করবেন না, বা লোকটাকে কিছু একটা বলবেনও না, তার মানে এটা নয়। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর বুকে যত মুমিন মুমিনা আছে, প্রত্যেক একজন মুমিন আর একজন অপর মুমিন হচ্ছেন, দুজনেই মিলে হচ্ছেন ভাই। তার মানে ভাইটা বুঝতে হবে, আপনি একজন ভাই, অপর মুমিন বান্দা যদি কোনো রকমের কোনো মুসিবত এসে গিয়েছে, তাহলে তার মুসিবতকে তাকে উদ্ধার করে দেওয়া,